গুড জব মিস্টার ওসমান। আপনি আমার ধারণারও অনেক আগে, আরো তাড়াতাড়ি প্রথম টাস্কটাই খুব সাকসেসফুলি শেষ করেছেন। আপনার পরবর্তী টাস্ক হলো রহমানকে আপনার বিজনেসে ইনভলভ করা, আর আপনার অফিসে ওর একটা পোস্ট ক্রিয়েট করা, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব ক্রিয়েট করতে হবে। কি বললেন আপনি? ওই বেঈমানকে আমি আমার বিজনেসে ইনভলভ করাবো, আমার অফিসে বসাবো? ভালোই তো শোনেন আপনি, একবার বলাতে পুরো ব্যাপারটা বুঝে গেছেন। মিস নাদিয়া, আপনি লিমিট ক্রস করছেন। আপনার সব আবদার আমি মেনে নিলেও এই মামা বাড়ির মোয়া টাইপ আবদার আমি মেনে নিতে পারবো না, সরি। কি এমন বললাম আমি? আরে রহমানের সাথে তো আপনি আপনার পুরনো রিলেশনশিপে ফিরে গেছেন। লজিক্যালি পরের স্টেপটা হওয়া উচিত এটা, তাই না? আমাকে আমার জামিনের জন্য টাকা জোগাড় করতে হবে, আর এই টাকাটা আমার বিজনেস থেকে আসবে। যে রহমান আমার বিজনেস ধ্বংস করেছে, সেই রহমানকে আমি আমার বিজনেসে ইনভলভ করাবো? ফানি মিস নাদিয়া। আচ্ছা, আপনি কি আমাকে স্টুপিড মনে করেন? সবই জানি আমি মিস্টার ওসমান, কিন্তু আপনিও জানেন এই মুহূর্তে আপনার আমার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। আপনাকে 2 দিনের মধ্যে রহমানকে আপনার বিজনেসের পার্টনার বানাতে হবে। আর একটা কথা খুব ভালো করে শুনে রাখেন, আপনার প্রধান কাজ হলেই রহমানের বিশ্বাস অর্জন করা। আর এর জন্য যদি আপনার নিজের চেয়ারও রহমানকে ছেড়ে দিতে হয়, তাহলে আপনি তাই করবেন। আমি চাইলেও আমার ছেলেরা রহমানকে এই বিজনেসে মেনে নেবে না, কারণ ওরাও এই বিজনেসের ওনার। ওসমান আলী খান কবে থেকে ছেলেদেরকে জবাবদিহি করা শুরু করলো? ওকে, আমি যাচ্ছি, আপনার ফোনের অপেক্ষা থাকবো। বাবা, উনি এখানে কেন? তুমি কি দরকার এসছো সেটা বলো। এই প্রজেক্টটা অলমোস্ট লকড হয়ে গেছে। আপনি একটা ফাইনাল চেক করে পারমিশন দিলেই আমরা প্রজেক্টটা গো থ্রু করব। বাবা, এখানে প্রজেক্টের ডিটেইলস প্ল্যানিং আছে, আপনি দেখে। আচ্ছা ইরফান, সবকিছু আমাকে কেন দেখতে হবে? তুমি নিজে যা ভালো মনে করো তাই করো, যাও। এই মুহূর্তে আমাকে ডিস্টার্ব করো না, যাও। হঠাৎ বাবার কি হলো?